বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি দেশের ক্রিকেটের পরিচালনার সর্বোচ্চ সংস্থা। এই বোর্ডে নবনির্বাচিত হয়েছেন একজন সভাপতি, দুজন সহসভাপতি আর মোট ২৫ জন পরিচালক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ২৫ পরিচালক আসলে কি করেন? চলুন জেনে নেওয়া যাক তাদের মূল দায়িত্বগুলো। প্রথমত, বিসিবির পরিচালকরা বোর্ডের মূল নীতি ও নিয়ম কানুন তৈরি করেন। দেশের ক্রিকেট পরিচালনা, নির্বাচন, শৃঙ্খলা সব বড় সিদ্ধান্ত তাদের হাতেই হয়। তারা নিশ্চিত করেন যেন বিসিবির কাজ জাতীয় ক্রীড়া পরিষদ ও আইসিসির নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। তারা আর্থিক তদারকিও করেন। পরিচালকরাই অনুমোদন দেন বিসিবির বাজেট, স্পন্সরশিপ, সম্প্রচার অধিকার ইত্যাদি বিষয়ে। দেশের বিভিন্ন টুর্নামেন্ট, একাডেমি বা স্টেডিয়ামের জন্য কীভাবে টাকা ব্যয় হবে সেটাও তারা ঠিক করেন। এছাড়া অর্থ কমিটির কাজও তারা তদারকি করেন যেন সব কিছু স্বচ্ছ থাকে। শেকড় থেকে শিখরে। আবার জাতীয় লিগ, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এসব টুর্নামেন্টের তত্ত্বাবধান করেন এই পরিচালকরা। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেন এরা। বাংলাদেশের পক্ষে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর বৈঠকে অংশ নেন পরিচালকরা। এছাড়া স্থায়ী কমিটিগুলোর তদারকি করার দায়িত্ব তাদের থাকে। প্রতিটি পরিচালক সাধারণত এক বা একাধিক কমিটির দায়িত্বে থাকেন, যেমন ক্রিকেট অপারেশন কমিটি, ফাইন্যান্স কমিটি, ডিসিপ্লিনারি কমিটি ইত্যাদি। এই কমিটিগুলোর কার্যক্রম ঠিকঠাক চলছে কিনা তা পরিচালকরা নিয়মিত পর্যবেক্ষণ করেন। যেসব পরিচালক জেলা বা বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত হন, তারা নিজ এলাকার খেলোয়াড় তৈরি, মাঠ সংস্কার, কোচিং ক্যাম্প ইত্যাদি কাজ তদারকি করেন। প্রত্যেক পরিচালক একটি করে ভোট দিতে পারেন বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। বোর্ড মিটিংয়ে জাতীয় দলে কোচ নিয়োগ বা বড় নীতি নির্ধারণ সব সিদ্ধান্তই ভোটের মাধ্যমে হয়। বিসিবির এই ২৫ জন পরিচালকই মূলত বাংলাদেশের ক্রিকেটের পেছনের চালিকা শক্তি। তাদের সিদ্ধান্তই ঠিক হয় আগামী দিনে বাংলাদেশের ক্রিকেট কোন পথে যাবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।